দুই দিন পরে সকাল হয়ে গেছে, ছোট্ট ছোট্ট দুই বাচ্চা মায়ের সামনে গিয়ে আওয়াজ তুলল, মা গো 2 দিন হয়ে গেছে আমার আব্বা বাড়িতে আসেননি, 2 দিন ধরে কোনো খাবার খাইনি গো মা, 3 দিন রানিং হয়ে গেছে, অনেক ক্ষুধার জ্বালা বাড়তে আছে মা, আমার আব্বা কি বাড়ির মধ্যে আসবে না? ওই মা দুই বাচ্চাকে জড়িয়ে নিয়ে বলে, বেটারা রে টেনশন নিও না, তোমার আব্বা হয়তো চলে আসবে, 2 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি, তোমার আব্বা জানে, দেখবা আজকে তোমার আব্বা চলে আসবে। এর পূর্বেও তোমার আব্বা কাজের তল্লাশিতে গিয়েছে, 2 দিনের বেশি 3 দিনের বেশি থাকেনি, 2-3 দিনের মাথায় চলে আসবে। ও বেটারা টেনশন নিও না, তোমার আব্বা বুঝি আজকে সন্ধ্যা অবধি চলে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্ধ্যা অবধি বাচ্চারা অপেক্ষায় থাকলো। সন্ধ্যা যখন পেরিয়ে গেল, দেখুন মা বেটার কেমনি মহাব্বত, দেখুন কোন নবীর সাহাবীর ছেলেরা। আল্লাহু আকবার। সন্ধ্যা হয়ে গেল, রাত্রি চলতে লাগলো, বাচ্চা 2 গাল নাক চোখ মুখ সব বসে গিয়েছে, হালকে কাঙ্কিলে হার গেল। বাচ্চা 2 গিয়ে বলে, মা গো 3 দিন হয়ে গেল আব্বা আমার আসলো না, 3 দিন ধরে খাইনি মা রে, আর সহ্য করতে পারছি না মা, আমার আব্বা এখনো পর্যন্ত আসলো না। ও বেটারা টেনশন নিও না, আজকে তোমার আব্বা চলে আসবে। এই বলে বাচ্চা 2কে জড়িয়ে নিয়ে মা করনা গালে মুখে চুম্বন দিয়ে বাচ্চাকে শোয়া দিল। 3 দিন পর যখন সকাল হয়েছে, আল্লাহু আকবার, বাচ্চারা ঠিক রকম আর হাঁটতে পারছে না, ক্ষুধার জ্বালাই কাতর হয়ে গেছে। মা গো ঘরের মধ্যে যদি কোনো খাবার থাকে একটু ব্যবস্থা করে দাও। মা বলে, বেটারা তোমার আব্বা যতক্ষণ অবধি না আসবে ততক্ষণ অবধি খাবারের ব্যবস্থা করা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দিরে আমি আল্লাহর হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন ইত্যাদি কিছুই হয় না, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। আল্লাহর হুকুম হয়ে গেল। এইভাবে 3 দিন পরে 4র্থ দিনের মাথায় সারাদিন সকাল চললো, দুপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। মা গো আমার আব্বা তো আসলো না মা, আমাদের মন চাইছে বাবুজি ভুলে গিয়েছে, আমরা রাস্তা দিয়ে যাব, আব্বা আব্বা বলে আওয়াজ দেব। যা বেটারা রে, আর বাচ্চাগুলাকে টিকিয়ে রাখা যাচ্ছে না, রাস্তা দিয়ে বাচ্চা 2 বেরিয়ে পড়লো। আল্লাহু আকবার। আব্বা আব্বা বলে যাচ্ছে, আমার আব্বা বুঝি রাস্তায় আসবে, সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 দিন ধরে বাপের চেহারা দেখিনি, কোনো খাবার খাইনি। ওই প্রখর রোদ্রে 2 বাচ্চা চলতেছে, চলতে 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 রাস্তা দিয়ে যেতে যেতে দেখে পাহাড়ের কিনারে একটা খেজুরের বাগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই 2 বাচ্চা রাস্তা দিয়ে যাই গো, যেতে যেতে দেখে একটা খেজুরের বাগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখে ওই খেজুরের বাগানের পাকা পাকা থোকা থোকা খেজুর, খেজুরের গাছ থেকে পড়ে রাস্তার কিনারায় গোড়া দিতেছে। বাচ্চা 2 এর বিবেক বলল, আল্লাহ 3 দিন ধরে খাইনি, এই খেজুর কুড়িয়ে খেয়ে নেব, একটু পানি পান করব, হৌসলা বুলন্দ হবে, শরীরে শক্তি পাবো, বাপের তল্লাশিতে বেরিয়ে যাব। ওই 2 বাচ্চা খেজুর কুড়িয়ে বিসমিল্লাহ বলে খেয়ে নিল। আল্লাহু আকবার। কুয়ার পানি পান করে কলিজা ঠান্ডা করলো। এমতাবস্থায় ওই বাগানের মালিক জানা ইহুদি, আল্লাহু আকবার, নামা খারাম গাদ্দারে রাসূল, ওই ইহুদি কোথা থেকে এসে আওয়াজ দেয়, কে তোমরা, আমার খেজুর পেড়ে খেয়েছো? বাচ্চাগুলো আওয়াজ দেয়, চাচা গো আমরা খেজুর পেড়ে খাইনি, খেজুর তো এই কিনারাই পড়েছিল, আমরা কুড়িয়ে নিয়ে এই খেজুর খেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু ইহুদি নামা খারাম গাদ্দার কোনো মতেই মানতে রাজি নাই। গাছ আমার, খেজুর আমার, পড়া থাকলেই কি খেয়ে নেবা? ছোট্ট ছোট্ট বাচ্চা বলে, চাচা গো 3 দিন
গিয়েছে, আমাদের আব্বা কোথায় গিয়েছে জানি না। আব্বার তল্লাশিতে যাচ্ছিলাম, 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি, কোনো খাবার খাইনি, ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে এ খেজুর কুড়িয়ে খেয়েছি গো চাচা, আমাদের মাফ করে দাও। যদি জানতাম এ খেজুরের বাগান তোমার, আমরা কোনো মতেই এ খেজুর খেতাম না। সুবহানাল্লাহ। ইস, মারাত্মক ডেঞ্জার ঘটনা। কোন নবীর আমরা উম্মত দেখুন, আমরা কত সুখে আছি, খাওয়ার বিলীন হয়ে যাচ্ছে, থালাতে ভাত নিচ্ছেন, অর্ধেক খাচ্ছেন, অর্ধেক ফেলে দিচ্ছি, কিন্তু তখনকার যুগে আল্লাহু আকবার কিরকম মোহাব্বত, রিলেটিভ ছিল। আজ আমাদের মধ্যে কেমনি, চলুন দেখি আগে বাড়ি। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন, কোনো অসুবিধা নাই। মোহাব্বতে সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মাউতের মালিক, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বেরাদার বন্ধুগান, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। ওই নমকারাম গাদ্দার ইহুদি আওয়াজ তুললো, বাবুরা তোরা কার ছেলে, তোদের বাপের নাম কি? বাচ্চা 2 চোখের পানিতে বুক ভাসায়া বলে, চাচা গো, আমরা সেই গরিব নবীর সাহাবীর ছেলে। যখনই নবীর নাম বলেছে, ওই নামকারাম গাদ্দার ইহুদির শরীরে যেন দাও দাও করে আগুন শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোর বাপের নাম কি? সমস্ত ডিটেলস বললো, কোথায় বাড়ি? ওই পার্শ্বের গ্রামে। সব বলা হলো। আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গরিব সাহাবীর ছেলে। আল্লাহু আকবার। যখনই এ কথা বলেছে, আল্লাহু আকবার, পাক্কা নামকারাম গাদ্দার রাসূলের দোয়ারাবির দুশমন যখনই বলেছে নবীর নাম, শরীরের মধ্যে বারুদ ভরতে লাগলো। বাচ্চা 2কে ধরে গালের মধ্যে তামাচা মেরে দিল। ওই ছোট্ট ছোট্ট বাচ্চা বলে, চাচা গো মেরো না, আমরা কোনো দোষ করিনি, খেজুর চুরি করে খাইনি। আজকে যদি আমাদের ঘরের মধ্যে খাবার থাকতো, আমরা তোমার গাছের খেজুর খেতাম না রে চাচা, মেরো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি নামকারাম গাদ্দার বলতে লাগলো, বাবুরা তোমাদের সেই জন্য মারিনি, তোমরা যে আমার দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর ছেলে, এই কারণে তোদের উপরে আমি টাচ করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেদিনও দুশমন ছিল, আজও দুশমন আছে। কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। নামকারাম গাদ্দার ইহুদি এবার ওই 2 বাচ্চার ওপরে কঠোর শায়েস্তা চালালো। ছেলে 2-এর ওপরে মারতে মারতে তাজা রক্ত ঝরে যায়, চামড়া ফেটে। 2 বাচ্চা হাউমাউ করে চিল্লে চিল্লে কাঁদে, কিন্তু নামকারাম গাদ্দার ইহুদির রহম হয় না। ওই বাচ্চাগুলা বলে, চাচা গো, জীবনে যদি জিন্দা থাকি এ রাস্তা দিয়ে কোনোদিন যাব না। এ রাস্তা দিয়ে গেলে খেজুর দেখলে ছোট মানুষ মন চাইবে, জীবনে জিন্দা থাকলে এ রাস্তা দিয়ে আর যাব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বাচ্চার হাত 2 টানতে টানতে নিয়ে ওই পাহাড়ের গোড়ায় এক মুর্দা গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। বাচ্চা 2 সমস্ত শরীর থেকে তাজা রক্ত ঝরে যায়, লোহলাং শরীরের চেহারা পাল্টে গেছে। প্রখর রৌদ্রের তাপ। আব্বা আব্বা বলে 2 বাচ্চা চোখের পানিতে বুক ভাসায়। ইহুদি নামকারাম গাদ্দার চলে গেল। আল্লাহু আকবার। 2 ভাই, এক ভাই অপর ভাইয়ের দিকে দেখে আর কান্দে, ভাই রে, আজকে যদি আমার আব্বা থাকতো, আমাদের এই রকম কেউ মারতে পারতো না। আমার আব্বা যদি খাবার নিয়ে বাড়িতে আসতো, আমাদের কেউ এই রকম বজ্রাঘাত করতে পারতো না। ভাইজান টেনশন নিও না। 2 ভাইয়ের মধ্যে আলোচনা চলতে লাগলো। এইভাবে সময় সাপেক্ষে আগে বাড়তে লাগলো। আল্লাহর নবী
দিয়ে চলতেছিল। নবী চলতে 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 দেখতে পাই দুইটা নাবালেক শিশু পাহাড়ের গুহার ভেতর থেকে আব্বা আব্বা বলে আওয়াজ দিচ্ছে। দয়ার নবী মায়ার নবী একবার দুপা করতে করতে গিয়ে পাহাড়ের গুহার সামনে হাজির হলো। আল্লাহু আকবার। বাচ্চা দুইয়ের শরীর থেকে টাটকা রক্ত ঝরে যায়, চেহারাটা কালচে হয়ে গেছে, ফেটে ফুটে তাজা রক্ত ঝরে যাচ্ছে। বাবুরার এ প্রখর রোদ্রে তোদেরকে বেঁধে রেখেছে। দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সৈয়দেনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদিন সাল্লু আলা মোহাম্মদ হরদম জবা से निकालो पाक नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मोहम्मद व अला आली सय्यदिना मौलाना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মৌতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। দেখ দেখ আমি আল্লাহ পাক কি করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা বলে, মাবুদ কঠোর শায়েস্তা করেছে বাচ্চাদেরকে। আল্লাহ গো, আমরা ফেরেশতা বরদাস্ত করতে পারছি না। এ মাসুম বাচ্চা বিনা দোষে মার খেয়েছে। আমার আল্লাহ বলে, ফেরেশতারা গো, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। দেখ দেখ আমি আল্লাহ পাক কি করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দয়ার হাবিব বাচ্চার দুই পার্শ্বে গিয়ে হাজির, বানগুলা খুলে দিল। বাবু রে, তোরা কার ছেলে, কোথায় তোদের বাড়ি, কি নাম তোমাদের? ছোট্ট ছোট্ট বাচ্চার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমরা আপনার সেই গরিব সাহাবীর ছেলে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাচ্চা দুইয়ের আঁসু পছিয়ে দিতে লাগলো। দেখুন কোন নবীর আমরা উম্মত। দয়ার হাবিব বললেন, বাবু তোদের কে বেঁধে রেখেছে, কে রকম শায়েস্তা দিয়েছে, কঠোরতম ব্যবস্থা নিয়েছে, কে তোদের মেরেছে? বাবু বল। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। কি বলবো দুঃখের কথা, 3 দিন ধরে আমাদের বাড়ির মধ্যে চুলায় আগুন জ্বলেনি। আমরা বললাম, মা গো যদি কোনো খাবার থাকে ব্যবস্থা করো। মা বলল, বেটারে তোমার আব্বা কাজে গিয়েছে, 3 দিন পর আসবে, টেনশন নাই। বাপের তল্লাশিতে বেরিয়ে পড়েছিলাম, রাস্তায় দেখলাম খেজুরের বাগান থেকে খেজুর ঝরা। ক্ষুধার জ্বালা চটপট করে ইয়া রাসূলুল্লাহ ওই খেজুর কুড়িয়ে খেয়েছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খেজুর কুড়িয়ে খেয়েছি। ওই নামা কারাম জালেম বাদশা যখন আসলো, আমি যখন জিজ্ঞাসা করলো, আমরা বললাম নবীর সাহাবীর ছেলে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম বলার সঙ্গে সঙ্গে তার চেহারা যেন আলাদা হয়ে গেল। আর বিনা কারণে আমাদের ধরে মারতেছিল। নবী গো, আমার আব্বা জান তোমার খুব ভক্ত। দয়ার হাবিব বললেন, বাবুরা কেঁদো না, কেঁদো না, আমি আল আমিন নবী তোদের পাশে আছি। সুবহানাল্লাহ। ইস, বাবুরা তোরা কেঁদো না, আমি আল আমিন নবী তোমাদের পাশে আছি। দেখেন কোন নবীর আমরা উম্মত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারে জাহানের রহমত,
বানিয়ে জিনাকে পাঠিয়েছেন সেই নবীর আমরা উম্মত। বেরাদার বন্ধুগান, ভাগ্যবান আমরা। নবী মুস্তাফা বললেন, বাবু তোমরা আর কেঁদো না, আমি আল আমিন নবী তোদের পার্শ্বে আছি, টেনশন নিও না বাবু। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যদি আজকে থাকতো আমাদের হাল হতো না, খাওয়ার যদি বাড়ির মধ্যে থাকতো হাল হতো না। 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা দুইকে জড়িয়ে নিয়ে বাচ্চার কান্না দেখে চোখের পানিতে বুক বাসাই ওই রাস্তা দিয়ে এক বাচ্চা যাচ্ছিল, দেখতে পাই দয়ার হাবিব যেন চোখের পানিতে বুক বাসাচ্ছে। ওই বাচ্চা দৌড়ে গিয়ে হযরত আবু বকর সিদ্দিকের সামনে হাজির। রে আবু বকর, তুমি কি জানো তোমার হাবিব কোথায়? না ভাই জানি না। বলে আমি দেখলাম পাহাড়ের গুহায় চোখের পানিতে দয়ার নবী কেঁদে যারে যার। হযরত আবু বকর সিদ্দিক জীবন চাইতে বেশি ভালোবাসতেন নবীকে। দেখুন কি রকম মহব্বত। আবু বকর সিদ্দিক দৌড়ে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবী গো, কিসের ব্যথায় আপনি কাঁদছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর থাকতে আপনার চোখের পানি বরদাস্ত করতে পারবো না। নবী আমার বললেন, আবু বকর টেনশন নাই। ইয়া রাসূলুল্লাহ, কে ব্যথা দিয়েছে জানতে চাই। আবু বকরকে বললেন, দয়ার নবী। রে আবু বকর, জেনে লাভ হবে না, যা 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 ওসমান গনিকে ডেকে নিয়ে আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক ওসমানের দিকে চলতে লাগলো। এমত অবস্থায় হযরত সাইয়েদনা ওমর ফারুক এসে হাজির। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবী গো, আমি ওমর ফারুক এসে গেছি। ইয়া রাসূলুল্লাহ, হাতের মধ্যে তরবারি। কে কি আপনাকে বলেছে? কার ব্যথায় আপনি কাঁদছেন? শুধু ইশারা দেন, আমি তার দুনিয়াতে অস্তিত্ব রাখব না। আল্লাহর নবী বলে, আবু বকর, আল্লাহর নবী বলে, ওমর রে, আজ তরবারির আঘাতে আমার চোখের পানি মিটা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কে আপনারে কে কি বলেছে, কার ব্যথায় কাঁদছেন? আল্লাহু আকবার। নবী আমার বললেন, এ ফারুক, আজকে তরবারির আঘাত দিয়ে চোখের পানি মিটানো যাবে না, ওসমানকে ডেকে নিয়ে আই। আল্লাহু আকবার। হযরতে ওসমান গনি গিয়ে হাজির হয়ে গেল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবী গো, কে কি বলেছে? আপনি কার ব্যথায় কাঁদছেন? এই দুই বাচ্চা কেন কাঁদছে? আল্লাহর হাবিব বললেন, ওসমান রে, আমার বিশ্বাস তুমি আজকে আমার চোখের পানি মিটাতে পারবা। সুবহানাল্লাহ। রে ওসমান, এরা সেই গরিব সাহাবীর ছেলে যার বাড়িতে 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি। বাচ্চারা ভুকা বাপের তল্লাশিতে যাচ্ছিল। ওই বাগানের মালিক নামা কারাম গাদ্দার ইহুদি খেজুর কুড়িয়ে খেয়েছে, মার মেরেছে। আমার পাক্কা দুশ্মন, আমার নাম শুনেই নাকি চেহারা চেঞ্জ। রে ওসমান, পারবা কি বাচ্চাদের মুখের হাসি ফোটাতে? বাচ্চাদের মুখে যদি হাসি ফুটে যায়, আমি নবী মুস্তাফা অনেক খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আমিন নবী আমার, আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল তারে উপহার। আল আমিন নবী আমার। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল তারে উপহার। আল আমিন নবী আমার। দেখো চেয়ে জগৎবাসী, দেখো দেখো
রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফুটায় হাসে সুবহানাল্লাহ। দেখো চেয়ে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফুটায় হাসে নেমে এলো ফেরেশতারা দেখে হলো আত্মহারা নেমে এলো ফেরেশতারা দেখে হলো আত্মহারা হয়নি এমন হবে না আর মোহাম্মদ নাম যাহার সুবহানাল্লাহ। আমিন নবী আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল তারে উপহার আল আমিন নবী আমার পথের ধারে বাধা ছিল অবলায়ক বনের হরিণ সেই পথ দিয়ে যেতে ছিল আমার প্রিয় নবী করে সুবহানাল্লাহ। পথের ধারে বাধা ছিল অবলায়ক বনের হরিণ সেই পথ দিয়ে যেতে ছিল আমার প্রিয় নবী করে অবলা হরিণ কথা বলে ছেড়ে দাও গো আজ আমারে অবলা হরিণ কথা বলে ছেড়ে দাও গো আজ আমারে কচি কচি মাসুম বাচ্চা আছে যে মোর অনাহারে আল আমিন নবী আমার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল তারে উপহার আল আমিন নবী আমার তাই বেরাদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ওসমান রে তোমার দ্বারাতে আজকে আমার আঁসু পৌঁছানো যাবে ওসমান বললেন ইয়া রাসূলুল্লাহ কি করতে হবে রে ওসমান পারবা কি ওই একটা খেজুরের গাছ কিনে দিতে হযরত ওসমান বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার আঁসু পৌঁছাবার জন্য আমি ওসমান সারা জীবনের ধন সম্পদ বিলীন করে দেব সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত ওসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ অপেক্ষা করুন আমি চললাম ইহুদির বাড়িতে হযরত ওসমান গনি ইহুদির বাড়িতে গিয়ে হাজির রে ইহুদি অনেক কথাবার্তা হলো শেষ সময় দেখুন সাহাবী কত বিশ্ব নবীরে ভালোবাসতেন কোন নবীর আমরা উম্মত আল্লাহু আকবার বলে ইহুদি রে ওই এক
একটা খেজুরের গাছ কি বিক্রি করবা? না না না, করব না। রে ইহুদি, আমার বিশ্বনবীর চোখ দিয়ে পানি, বিশ্বনবীর চোখের পানি মেটাবার জন্য আমি ওসমানের যা লাগবে দিতে রাজি আছি, কিন্তু খেজুরের গাছ চাই সুবহানাল্লাহ। না। আমি বিক্রি করব না, না বিক্রি করতেই হবে, না করব না, আমার গাছ আমি নাও করতে পারি। এই ইহুদি, তুমি যা দাম চাইবা দিয়ে দেব। না না না, আমি বিক্রি করব না। আরে মু মাঙ্গা দাম চাও, আমি দিয়ে দেব। আজ বিশ্ব নবীর চোখের পানি পোছাবার সওয়াল রয়েছে। আল্লাহু আকবার। ওই নামাকার আমি ইহুদি আওয়াজ তুলল, ওসমান, একটা গাছের বিনিময়ে 101টা খেজুরের গাছ সহ একটা বাগান চাই। আল্লাহু আকবার। হযরত ওসমান গনি মুচকি মেরে হাসলেন, আওয়াজ তুললেন, রে ইহুদি, সামান্য একটা গাছের বাগান চেয়েছো, আজ একটা গাছের বদলে যদি ওসমানের সারা জীবনের ধন সম্পত্তি চাইতা, আমি ওসমান আল্লাহর কসম সব দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি রকম মহাব্বত করতেন বিশ্ব নবীরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওসমান গনি 101টা গাছ সহ একটা গাছের বিরাদার বিনিময়ে বাগান দিয়ে দিলেন। ওই ইহুদি নামা কারাম গাদ্দার একটা গাছের দলিল দিল। হযরত ওসমান গনি 101টা গাছ সহ একটা বাগানের দলিল দিয়ে দিল। আল্লাহু আকবার। ওই দলিল নিয়ে হযরত ওসমান গনি দৌড়ে গিয়ে বিশ্ব নবীর সামনে, নবী গো, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী গো, আমি ওসমান আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 101টা গাছ সব বাগান সহ বিনিময়ে আমি একটা গাছ নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, একটা গাছের দলিল নিয়ে নেন। নবী আমার দলিল নিয়ে মুচকি মেরে হাসলো। হযরত ওসমানের বুকে হাসি ফুটলো। আল্লাহ, আজকে দুজাহানের বাদশার মুখে হাসি ফুটিয়েছি। মাবুদ গো, আজকে আমার জীবন ধন্য। সুবহানাল্লাহ। হযরত ওসমান নিজের জীবন ধন্য বলে প্রকাশ দিলেন। আচানক ওই গাছের দলিল বিশ্ব নবী পেয়ে মুচকি মেরে হাসলো। বাচ্চা দুইকে জড়িয়ে নিয়ে বলে, বাবুরা রে, এ গাছের দলিল তোরা নিয়ে নে, আজ থেকে গাছ তোমাদের। এ বাবুরা, যখন মন চাইবে গাছের খেজুর খাবা, খেয়ে দিয়ে কুড়িয়ে নিয়ে বাজারে বিক্রি করবা, যা পয়সা হবে তোমাদের মা বাপকে দিয়ে সংসার মেনটেন করবা। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন নবীর আমরা উম্মত গো, দয়ার নবী, মায়ার নবী, নিজের চিন্তা না করে সারা জীবন রব্বে হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দিয়েছে। আল্লাহ, আমার উম্মত উম্মতিদের আমার হাওয়ালা করে দাও। কিতাব লেখে, টাকা পয়সা, বিবি ভালো বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিলি, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার। এ বেরাদার বন্ধুগণ, সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কি জিনিস? নবী আমার বললেন, আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, জান্নাত সমূহ। সাহাবীরা আরজি করলেন, নবী গো, জান্নাতের বাগান কোনটা? নবী আমার বললেন, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমি রাসূলুল্লাহর ঘর, এটাই হলো জান্নাতের বাগান। সাহাবীরা বলে, নবী গো, জান্নাতের বাগানে যারা লেখাপড়া করবে তাদের কি বলা হবে? নবী আমার বললেন, শোনো রে, যারা আমার ঘরের মধ্যে লেখাপড়া করবে মাদ্রাসায়, তারা হবে আমার মেহমান। আর রাসূলের ঘরে যেহেতু থাকবে, ওরা হবে মেহমানে রাসূল। সুবহানাল্লাহ। এ বিরাদার বন্ধুগান, সাহাবীরা আরজি করলেন, নবী গো, মেহমানে রাসূল থেকে যখন তারা ক্লিয়ার হবে, তাদের কি লাকাব লাগবে? নবী আমার বললেন, আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলমারা আমি নবীদের ওয়ারিস। শোনো রে, যতদিন পর্যন্ত লেখাপড়া করবে এরা থাকবে মেহমানে রাসূল। লেখাপড়া শেষ করে যেদিন আমামা শরীফ মাথায় উঠবে, দাস্তারবান্দি হয়ে যাবে, সার্টিফিকেট পেয়ে যাবে,
সেদিন থেকে তারা হয়ে যাবে ওয়ারিসে রাসূল। সুবহানাল্লাহ। এ বেরাদার বন্ধুগণ, কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খালবিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ইমানদার। কি রকম হযরত ওসমান গনি ইমানদার ছিল, একটা গাছ কিনলেন 101টা খেজুরের বাগান সহ। আমি এ পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ 11 জন মা পাক্কা সাচ্চা ইমানের পরিচয় দিয়ে এর নবীর ঘর মাদ্রাসার জন্য আছে কোন বান্দা যে মাওলানা আমিও জীবন চাইতে বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহু আকবার। এ পবিত্র মাহফিলে জান্নাতি বাগানে মাদ্রাসার গ্রাউন্ড থেকে আছে কোন একজন? 11 জন বলেছি, একজন কোন আল্লাহর বান্দা যে আমি 10,000 টাকা দিলাম এর নবীর ঘর মাদ্রাসাতে? 20,000 1 লাখ আমি চাইনি, কেউ চাইলে 20,000ও দিতে পারে। 11 জন বলেছি, একজন কোন বান্দা হতে পারে ইয়া বান্দি যে আমি 10,000 দিলাম? এ বেরাদার, আপনি নিজের বাড়ি তৈরি করবেন 10 লাখ খরচা হবে, একাই হয়ে যাচ্ছে। নবীর ঘর 10 জনে মিলে করব 5 লাখ খরচা হবে, কেন পারবো না? আরে হিম্মতে বান্দা মাদদে খোদা, হিম্মত করুন, আল্লাহ পাক মদদ করবে ইনশাআল্লাহ। আমি জানি মাদ্রাসা চালাতে কত খরচা হয়, আমিও নিজে বিশাল বড় মাদ্রাসা চালাই। বেরাদার বন্ধুগান যারা ফেসবুক ইউটিউবে আমার সঙ্গে লিংক আছে হয়তো দেখতে পাচ্ছে সে মাদ্রাসা। বেরাদার আমি জানি বেরাদার কত খরচা হয়, কি রকম কোথা থেকে মেনটেন করতে হয়, কমিটি জানে, স্টাফ জানে। ওয়াল্লাহি আলাম, আল্লাহ সবারই ব্যবস্থা করুক, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। আছে কোন বান্দা ইয়া বান্দি যে আমি 10,000 টাকা দিলাম? এ পবিত্র মাহফিলে এ হাত দিয়ে দোয়া হবে। এ হাত আল্লাহর কাবা ঘরে লেগেছে একবার নয় বহুবার। আবার জানুয়ারি মাসে যাচ্ছি উমরাতে, আবার লাগবে। সামনে 25-এ হজে যাব, আবার হবে ইনশাআল্লাহ। হার মাহফিলে দোয়া হবে। আছে কোন বান্দা যে আমি দিলাম 10,000 টাকা? চোখ বন্ধ, বুদ্ধি শেষ। কি গ্যারান্টি এখান থেকে আমি মালদা পৌঁছাতে পারবো? প্রায় 250 কিলোমিটার দূর আমার বাড়ি, পৌঁছাতে পারবো না। মালদার শেষ প্রান্ত বিহার বর্ডারে বাড়ি। বেরাদার কাটিহার জেলা। বেরাদার মোহব্বতে খুশির সাথ আছে কোন বান্দা হতে পারে? 11 জন বলেছি, একজন কেউ নবীর ঘরের জন্য, আমি নিজের জন্য না। বেরাদার দান আপনার, সওয়াব আপনার, গ্রাম আপনার, সমাজ আপনার, মাদ্রাসা আপনার, জান্নাত আপনার। আমি এসেছি, চলে যাব মোহব্বতে খুশির সাথ। হ্যাঁ কই 10,000 টাকা, 20,000 1 লাখ চাইনি, মাত্র 10,000। বেরাদার কি যাবে সঙ্গে? কেতাব লেখা সাদাকাতুত তারাদুল বালা, সদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। বেরাদার কেতাব লেখা দুনিয়া ও মাজরাতুল আখেরা, এ দুনিয়াটা হলো আখেরাতের বাজার। আমরা শুধু খালি দুনিয়াবি বাজারেই করেছি, আখেরাতের নয়। কিরকম হযরতে ওসমানে গনি ছিল, একটা গাছ নিলেন বিশ্ব নবীর মুখে হাসি ফোটাবার জন্য, 101টা গাছ মাটি সহ দিয়ে দিলেন। বেরাদার আমি আপনি কি মাত্র 10,000 টাকা নবীর ঘরের জন্য দিতে পারি না? হবে ইনশাআল্লাহ। দেখেন 10,000 যদি কাউরি ভারী হয়, 5,000 করে দুজনে মিলে হতে পারে। যে আমি দিলাম 5,000 দুজনে মিলে। এ বেরাদার এখনই চোখ বন্ধ, এখনই বুদ্ধি শেষ, কিচ্ছু করার নাই। আমি আমার জীবনে যত সব দেশ ঘুরলাম দেখছি, চোখটা আর নাকটা খোলা যতক্ষণ অবধি সবই আপনার। চোখ নাক বন্ধ, আপনার বডিটাও আপনার নয়। কি যাবে সঙ্গে? ফাইবারের বডি, ঠোকর খেয়ে পড়লে মানুষ আর বাঁচে না। টোটোর ওপরে চড়ে যাচ্ছে, টুকটুকির ওপরে চড়ে যাচ্ছে, টুকটুকি উল্টে গেল, টুকটুকিও শেষ, যে চড়েছিল ও শেষ। হচ্ছে না? আর যদি বা বেঁচে গেছে তো ও না বাঁচাই ভালো। ওর পেছনে খরচা করতে করতে যা ছিল পুঁজি সব শেষ, কিছুদিন পর ও শেষ হয়ে যায়। বেরাদার কোথায় আছি মুসলমান? আরে কুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, কুল পাতা গরম জলে
ফুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে আতর গোলাপ কপুর দে মোড়ে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে। কেউ নাই? মেয়েদের দিকে কেউ হতে পারে? এখানকার মেয়েরা তো বলে খুব ভালো, এরা দান দিতে খুব ভালোবাসে, এরা এত ভালো জীবনে নিজের স্বামীকে কোনোদিন গালি দেয়নি। আল্লাহ এদের মুখে লকডাউন লাগিয়ে দেখ। আর এখানকার বাপ ভাইরাও খুব ভালো, এরা এত ভালো যে নিজের স্ত্রীকে কোনোদিন মারেইনি। আল্লাহ পাক এদের হাতে লকডাউন লাগিয়ে দেখ যাতে স্ত্রীকে না মারে। আমিন। মোহাব্বতে খুশির সাথ আছে কেউ? 5000 ফ্রি মাইন্ডে। সুবহানাল্লাহ। মেয়েদের দিক থেকে বেরাদার কথা বলেছিলাম, যাই হোক দিয়ে পাঠিয়েছে, যা সঙ্গে ছিল আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আমিন আল্লাহ আমিন। সুবহানাল্লাহ। 5000ও যদি ভারী মনে হচ্ছে, 2000 করে হতে পারে যে আমি দিলাম 2000 টাকা। হে বেরাদার, 2000 টাকাতে কাফনের কাপড়ও হবে না। ক টাকা দাম? সবচাইতে কম দামি বিনা সেলাই করা লেপটে সেপটে মাটির ভেতরে ভরে দেবে। কি গেল সঙ্গে? বেরাদার, যেটা আজকে আপনি দেবেন সেটাই হবে সঙ্গের সাথী, আখেরাতের পুঁজি, কিচ্ছু যাবে না সঙ্গে। मोहब्बत खुशिर साथ है। कोई बाप का बेटा किताब लेखे टाका पैसे बीबी बाल बच्चा सोना दाना बाड़ी गाड़ी नारी अट्टालिका पहाड़ पर्वत जमी जमा खाल बिल एमन कि निजेर जीवन चाइते अल्लाह आल्लाहर रसूल के बेशी 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 भालोबासते हबे। जे बेशी 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 भालोबासलो से हलो पाक्का सच्चा ईमानदार। ईमानेर परिचय दिए एकजन केउ 2000 टाका आछे कोनो बान्दा या बान्दी। ए दुर्लभपुरेर सरजमिने तो आमी कयेकबार एसेछि, किन्तु बेरादार टाका जा चाइताम ताई तो दिए दित। 2000 5000 10000 20000 अब्दि दान देय, 5 10 20 बस्ता सिमेंट अब्दि दान देय। ए तो मेয়েরা দিয়েছে 100 100 করে অনেকে টাকা। সুবহানাল্লাহ। কি নাম ভাই? মিনহাজুল ইসলাম 2000। একটু হাত মিলাই তো ভাই। मोहब्बते खुशिर साथ सुबहानाल्लाह। कथा बोलेছি কথাটা রেখেছে। सुबहानाल्लाह। नाराए तकबीर नारे रिसालात। जनाब मिनहाजुल इस्लाम साहेब 2000 টাকার দাতা। आमीन अल्लाहुम्मा आमीन। কি নাম বাপ? फजलुल हक साहेब। सुबहानाल्लाह। नाराए तकबीर नारे रिसालात। जनाब फजलुल हक साहेब 1000 টাকার দাতা। आमीन अल्लाहुम्मा। দুজন হলো। सुबहानाल्लाह सुबहानाल्लाह। মেয়েদের দিক থেকে একজন 500 টাকা আর মেয়েদের দিক থেকে আরো দিয়েছে 200 150 ইত্যাদি। আল্লাহ কবুল করো। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর নারে রিসালাত। আবুল বারাকাত বাবা মারি এই মাহফিলেতে ছিল 2000 টাকায় আল্লাহ তাড়াতাড়ি দিল। ওগো খোদা দয়াময় দয়া করিয়া এ দানের লাভ আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া সবে বলি আমিন आमीन आमीन। ছটকা পাড়ায় বাড়ি বাবু নাম 3000 টাকা দিয়েছেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, মান সম্মান মিটিয়ে দাও। মানে মান খানদান থেকে যারা কবরে গিয়েছে আল্লাহ দিয়ে দাও, বেহেশতে বাগান আর দাও, হুর গেলে মান আমিন आमीन। সুবহানাল্লাহ। মোহাব্বতে খুশির সাথ আর কেউ আছে? মিনহাজুল সাহেবের সঙ্গের সাথী 2000, ফজলুর রহমান বাপের সঙ্গের সাথী কেউ 1000। বেরাদার 30 পারা কোরআন মাজিদ, 30টা মাহে রমজান ফ্রি মাইন্ডে। মেয়েদের দিকে লক্ষ্মীর ভান্ডার ফ্রি ফ্রি টাকা মাত্র 1000 করে। হয়তো আজ 2 তারিখ ঢুকে গেছে মনে হয়, আজ না ঢুকলেও কাল ঢুকবে হয়তো। বেরাদার আছে কোন বান্দি 30 পারা কোরআন মাজিদ, 30টা মাহে রমজান, সেই দিকে লক্ষ্য করে মাত্র 1000 করে টাকা 30 জন মহিলা দেন। এ মুসাফির ব্যক্তি দোয়া করব ইনশাআল্লাহ রদ হবে না। কিতাব লেখে 3 জন ব্যক্তির দোয়া রদ হয় না। 1 নম্বরে মাজলুম, দ্বিতীয়ত মুসাফির, তৃতীয়ত সন্তানের জন্য মাতা পিতার দোয়া অতি উত্তম। বর্তমান ইয়ে ফকির এমএ মালিক মুসাফির হালতে, আমি পাপিষ্ট গুনেহগার নাও কবুল হতে পারে, কিন্তু কিতাব লেখে 40 জন ব্যক্তি যেই মাহফিলে থাকে
একজনকে আল্লাহ ইমানদার ঘোষণা দেয়। এখানে তো হাজারেরও কাছাকাছি তাদাদ। জানি না আল্লাহ যাকে তুমি ভালো মনে ভাবো যে তোমার আচ্ছা সে আচ্ছা বান্দা ইয়া বান্দি, তার বিনিময়ে সবার বর্ডার পার করে দিও। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এ তো মেয়েদের দিক থেকে 150 200 ইত্যাদি দিয়েছে, মেয়েদের দিক থেকে দিয়েছে আরো 300 টাকা। আল্লাহ যে আশাতে দান দিয়েছে আশা পুরা করো, আমিন আল্লাহুম্মা আমিন। আমিন, আমিন। মেয়েদের দিকে কমিটির ছেলে যদি থাকে বেরাদার একটু ঢুকিয়ে দেন। সাজেম সরকারের জন্য দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান দিয়েছে আশা পুরা করো। খানদান থেকে যারা কবরে গিয়েছে জান্নাতে ভরো। কেউ পারলে 2 4 5 বস্তা সিমেন্ট লিখে দিতে পারে, কেউ 1 টলি বালি দান দিতে পারে, কেউ 1 টলি চিপস সারিয়া পাথর, যার যেটা ইচ্ছা মহব্বতে খুশির সাথ নবীর ঘরের জন্য, আমি নিজের জন্য না। সুবহানাল্লাহ, আসানুর মানে মাদ্রাসা সেক্রেটারি 1000 টাকা দিয়েছে আর 1000 টাকা বাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি সাহেব আসানুর হক সাহেব কই গো? সুবহানাল্লাহ। যদি থাকে এখানে 2000 দিচ্ছে, একটু কম কম হয়ে যাচ্ছে সেক্রেটারি সাহেব। মান সম্মানের ব্যাপার একটু দেখেন, চিন্তা ভাবনা করে। আপনারাই তো মাদ্রাসার সব। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আসানুল হক সাহেব সেক্রেটারি সাহেব দিয়েছে 1000 নগদ, 1000 লিখে। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন, আমিন। একজন বোন দিয়েছে 200 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। আমিন। মেয়েদের তরফ থেকে আরো দিয়েছে 200 টাকা। অনেকে দিয়েছে, ওয়াজিফা বিবি বোন সাহেবা দিয়েছে 1600। সুবহানাল্লাহ, আর 660। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। আলী আহমেদ দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করো, আমিন। আমিন, আমিন। 30 জন মেয়ে বলেছিলাম 1000 করে টাকা দেন, এ হাত দিয়ে দোয়া হবে, অন্তর দিয়ে কবুল হবে ইনশাআল্লাহ, দোয়া রদ হবে না। একটু ইশারা দেবেন, কমিটির লোক একটু নজর দিতে হবে ওদিকে। বেরাদার যদি ভলেন্টিয়ার মেয়েদের মধ্যে থাকে তাদেরকে আপনি ইশারা দিয়ে দিতে বলেন। একটা কাগজ কলম নিয়ে মেয়েদের দিকে কেউ চলে গেলে ভালো হবে। কেউ পারলে 10 20 25 50 কেজি ধান গম ভুট্টা যা শস্য হয় আপনাদের দিকে বেরাদার, কেউ পারলে 2 বস্তা 4 বস্তা সিমেন্ট, কেউ নগদ কেউ বাকি, যার যেটা ইচ্ছা মহব্বতে খুশির সাথ নবীর ঘরের জন্য, আমি নিজের জন্য না, দেন ইনশাআল্লাহ। এটাই হবে সঙ্গের সাথী, আখেরাতের পুঁজি, কিচ্ছু যাবে না সঙ্গে বেরাদার।